আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি এখন আছি একটি আম বাগানে। আম বাগানটি হচ্ছে আমাদের নাটোর জেলার লালপুর উপজেলা বোয়ালিয়াপাড়া গ্রাম। এখানে বিশেষ করে আম যে পরিমাণে একটা আম আছে তুলনামূলক যথেষ্ট পরিমাণে অনেক আম আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আম কাছ থেকে দেখাইলে তো বুঝতে পারবেন। একটি ঝোপায় দুইটি আম ধরে আছে। এই যে এখানে দুইটি আম, এখানে আছে এক ঝোপায় তিনটা, মানে ঝোপায় অনেক আম। এই যে বিশেষ করে না বললেই নয়, সেটা হচ্ছে এখনো আমের সেইভাবে পাকা লাগে নাই। তারপরেও এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা গাছে পাকা আম পেকে আছে। এখনো পর্যাপ্ত পরিমাণ আম পাকে নাই, যার কারণে আম পাকা দেখা যাচ্ছে না। হঠাৎ দুই একটা, যেমন এই যে এখানে একটা পেকে আছে। এই যে আমটা পাকা, অরিজিনাল গাছ পাকা। তো আপনারা যদি আম কেউ নিতে চান, একদম আমাদের এখানে এসে আম নিতে পারবেন একদম অল্প দামে। যারা দূর দূরান্ত থেকে দেখছেন তারা হয়তো বা আমের দাম অনেক তাদের ওইদিকে, কিন্তু আমাদের এখানে আমের দাম একদম সীমিত। যদি আম কেউ নিতে চান, এসে বাগান থেকে দেখে পছন্দ করে তারপরে আম নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি এখন আছি একটি আম বাগানে। আম বাগানটি হচ্ছে আমাদের নাটোর জেলার লালপুর উপজেলা বোয়ালিয়াপাড়া গ্রাম। এখানে বিশেষ করে আম যে পরিমাণে একটা আম আছে তুলনামূলক যথেষ্ট পরিমাণে অনেক আম আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আম কাছ থেকে দেখাইলে তো বুঝতে পারবেন। একটি ঝোপায় দুইটি আম ধরে আছে। এই যে এখানে দুইটি আম, এখানে আছে এক ঝোপায় তিনটা, মানে ঝোপায় অনেক আম। এই যে বিশেষ করে না বললেই নয়, সেটা হচ্ছে এখনো আমের সেইভাবে পাকা লাগে নাই। তারপরেও এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা গাছে পাকা আম পেকে আছে। এখনো পর্যাপ্ত পরিমাণ আম পাকে নাই, যার কারণে আম পাকা দেখা যাচ্ছে না। হঠাৎ দুই একটা, যেমন এই যে এখানে একটা পেকে আছে। এই যে আমটা পাকা, অরিজিনাল গাছ পাকা। তো আপনারা যদি আম কেউ নিতে চান, একদম আমাদের এখানে এসে আম নিতে পারবেন একদম অল্প দামে। যারা দূর দূরান্ত থেকে দেখছেন তারা হয়তো বা আমের দাম অনেক তাদের ওইদিকে, কিন্তু আমাদের এখানে আমের দাম একদম সীমিত। যদি আম কেউ নিতে চান, এসে বাগান থেকে দেখে পছন্দ করে তারপরে আম নিতে পারবেন, কোনো সমস্যা নেই।